ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা অনেকেই জানতে চাইছিলে, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে নেওয়া হবে, কখন নেওয়া হবে এবং কিভাবে নেওয়া হবে। আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমাদের পরিবারে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই বলে দিই, তুমি যদি থার্ড সেমিস্টার পরীক্ষায় ফেল করে যাও বা থার্ড সেমিস্টার পরীক্ষা না দিতে পারো, তাহলেও তুমি কিন্তু ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে এবং তার পাশাপাশি তোমাকে সাপ্লি দিতে হবে। হতে পারে তুমি একটি বিষয়ে ফেল করেছো, হতে পারে তুমি দুটি বিষয়ে ফেল করেছো, হতে পারে তুমি সমস্ত বিষয়ে ফেল করেছো, কোনো ব্যাপার না। তুমি ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে এবং তার পাশাপাশি তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু দিতে হবে। যে বিষয়ে ফেল করবে কেবলমাত্র সেই বিষয়গুলিতে। ক্লিয়ার? এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমার তো স্যার ফোর্থ সাবজেক্ট আছে, তাহলে আমাকে কি করতে হবে? তোমার যদি ফোর্থ সাবজেক্ট থাকে, তুমি যদি একটি বিষয়ে ফেল করো বা একাধিক বিষয়ে ফেল করো, তাহলেও তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? তোমার ফোর্থ সাবজেক্ট আছে কি নেই জানার দরকার নেই, তুমি যদি ফেল করো তাহলে তোমাকে সাপ্লি দিতে হবে। ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে, তার পাশাপাশি তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষাটিও কিন্তু দিতে হবে। ক্লিয়ার হয়েছে? এবার বলতে পারো কেন? তার কারণ থার্ড সেমিস্টার পরীক্ষাই তোমার জন্য চূড়ান্ত নয়। ঠিক আছে? স্পষ্ট তো বলেছে, যাতে ছাত্রছাত্রীদের বছরটা নষ্ট হয় তার জন্য। থার্ড সেমিস্টার পরীক্ষায় কিন্তু চূড়ান্ত পরীক্ষা না, এর পরেও আরেকটি কিন্তু পরীক্ষা থাকছে। তাই তুমি যদি থার্ড সেমিস্টারে ফেল করে যাও, তোমার ফোর্থ সাবজেক্ট যদি থাকে, তাহলেও তোমায় সাপ্লি দিতে হবে। বোঝা গেছে? এবার হচ্ছে পাস নাম্বার কত, সাপ্লি তো দেবো। তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে 40 নম্বরের, তার মধ্যে তোমাদের পেতে হবে 12। যেগুলো পরীক্ষা হয়েছে 35 নম্বরের, তাতে পেতে হবে 11। হিসাব মতো হয় 10.5, কিন্তু এমসিকিউ এর উপর পরীক্ষা, 10.5 তো আর দেওয়া যায় না, 1 নম্বরের এমসিকিউ, তাই 11 পেলে পাস করবে। প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে 30-এর মধ্যে যেগুলো ছিল, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল 30-এর মধ্যে পেতে হবে 9, আর 20-র মধ্যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যেগুলি ছিল তাতে পেতে হবে 6, তাহলেই তুমি পাস। প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এবং লিখিত পরীক্ষা দুটোতেই পাস করতে হবে। প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে যা পাস নাম্বার, তার থেকে অনেক বেশি নাম্বার শিক্ষক মহাশয়রা দিয়ে দেন, তাই প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে পাস করা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। ঠিক আছে? এই যে থার্ড সেমিস্টার লিখিত পরীক্ষা, এটির দিকে ফোকাস করতে হবে। যদি এটিতে ফেল করে যাও তাহলে কিছু করার নেই, সাপ্লি রয়েছে তোমার জন্য, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। এবার বিষয় হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা কখন হবে, কিভাবে হবে, এটি কিন্তু বুঝতে হবে। দেখো, সাপ্লিমেন্টারি পরীক্ষা তুমি দিতে পারবে কখন? যখন তুমি ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তখন। ফোর্থ সেমিস্টার পরীক্ষায় তোমাদের যে রুটিন, সেই রুটিনে যেদিন যে বিষয়ের পরীক্ষা আছে, তোমাদের সাপ্লিটিও কিন্তু সেদিন সেই বিষয়েরই হবে। বোঝা গেছে? প্রথম ফার্স্ট হাফে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে, তারপর কিছুক্ষণ তোমাদের রেস্টের পর তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আবার শুরু, তারপর তোমরা বাড়ি আসবে। এবার তাহলে ফোর্থ সেমিস্টার পরীক্ষার রুটিনটি জেনে নিতে হবে। আমি রুটিনটি তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে বলে রাখি, তোমরা যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্ন কিন্তু পর্ষদ তৈরি করবে। যে পরীক্ষায় তোমরা থার্ড সেমিস্টার যে প্রশ্নপত্রের উপর ভিত্তি করে থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, সেই প্রশ্নটিই কিন্তু সাপ্লিমেন্টারিতে হবে না, প্রশ্ন কিন্তু পরিবর্তিত হবে। ভেবো না যে একই প্রশ্ন থাকবে, প্রশ্ন পরিবর্তিত হবে, প্রশ্ন বোর্ড করবে। যে সময় পেয়েছো থার্ড সেমিস্টার পরীক্ষায় পরীক্ষা দেওয়ার সময়, সেই সময় পাবে সাপ্লিমেন্টারির সময়। যতগুলি প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টারে ছিল, তোমাদের সাপ্লিমেন্টারিতে ঠিক ততগুলি প্রশ্ন থাকবে, সেম, কোনো কিছু পরিবর্তিত হবে না। আর খাতাও কিন্তু বাইরের স্কুলের শিক্ষক মহাশয়েরাই দেখবেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে পরীক্ষা রুটিন। দেখো, ফোর্থ সেমিস্টার পরীক্ষা রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তুমি যদি ফোর্থ সেমিস্টার পরীক্ষা রুটিন না পেয়ে থাকো তাহলে জানিও, আমি পরবর্তীকালে কিন্তু জানিয়ে দেবো। তোমাদের ফোর্থ সেমিস্টার চতুর্থ সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে, আর পরীক্ষা শেষ হবে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ নাগাদ। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বৃহস্পতিবার পরীক্ষা শুরু, ফেব্রুয়ারি মাসের 27 তারিখ শুক্রবার পরীক্ষা শেষ। ক্লিয়ার? পরীক্ষা চলবে কতক্ষণ? সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আর কিছু সাবজেক্ট আছে, ভিজুয়াল আর্টস, মিউজিক, এগুলোর সময় কম থাকে। এই পরীক্ষাগুলো হবে সকাল 10টা থেকে দুপুর 11টা 15 পর্যন্ত। ঠিক আছে? এই পরীক্ষাগুলো শেষ হবে, তারপর কিছুক্ষণ তোমরা ব্রেক পাবে। ব্রেক পাওয়ার পর তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হয়ে যাবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা কটা থেকে শুরু হবে? সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে তোমাদের দুপুর 1টা থেকে এবং পরীক্ষা চলবে দুপুর 2:15 পর্যন্ত। আর যে সাবজেক্টের সময় তোমাদের কম ছিল থার্ড সেমিস্টারেও, যেমন ভিজুয়াল আর্টস, মিউজিক, সেই বিষয়গুলোর জন্য তোমরা সময় পাবে দুপুর 1টা থেকে দুপুর 1:45 পর্যন্ত। এই হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন। এবার তোমরা এই প্রশ্ন করতে পারো, স্যার কোন দিন কোন সাবজেক্টে পরীক্ষা থাকবে কি করে বুঝবো? ওই যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা রুটিনটি দেখবে, রুটিনে স্পষ্ট তো দেওয়া আছে, আমি একটি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। তোমাদের যেমন 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি তোমাদের চতুর্থ সেমিস্টার
পরীক্ষা শুরু হচ্ছে বাংলা বিষয় দিয়ে। ঠিক আছে, তাহলে 12ই ফেব্রুয়ারি তোমরা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা দেবে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ তোমরা টিফিনের জন্য ব্রেক পাবে বা বাথরুম যাওয়ার জন্য ব্রেক পাবে। ঠিক আছে, ব্রেক কমপ্লিট হয়ে গেল। ব্রেক কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত বাংলা বিষয়ের সাপ্লি পরীক্ষা শুরু হয়ে যাবে। ঠিক আছে, যদি তুমি ফেল করে থাকো সেই সাবজেক্টে, তাহলে সেই সাবজেক্টের সাপ্লি দেওয়ার জন্য তোমায় পরীক্ষা হলে গিয়ে বসতে হবে। আর তুমি যদি সেই সাবজেক্টে পাস করে থাকো, তোমার যদি সাপ্লি দেওয়ার প্রয়োজন না পড়ে, তাহলে তুমি সাপ্লি দেবে না, তুমি বাড়ি চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে চতুর্থ সেমিস্টার পরীক্ষার রুটিনটি তোমাদের ফলো করতে হবে। চতুর্থ সেমিস্টার পরীক্ষার রুটিনে যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, তোমাদের সাপ্লিও কিন্তু সেই দিন সেই বিষয়ের থাকবে। সাপ্লি পরীক্ষা শুরু হবে দুপুর 1টা থেকে, এটি ভালো করে মনে রাখবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে দুপুর 1টা থেকে এবং পরীক্ষা চলবে দুপুর 2:15 পর্যন্ত। আর যে বিষয়গুলোর জন্য সময় তোমাদের কম ছিল থার্ড সেমিস্টারে, সেই বিষয়ের জন্য তোমরা যখন সাপ্লি দেবে তখন সেই ক্ষেত্রেও কিন্তু সময় একটু কমই পাবে। এটি হচ্ছে সম্পূর্ণ বিষয়। এবারই প্রশ্নগুলি আসতে পারে যে ফিজিক্স, জিওগ্রাফি এই বিষয়ের তো প্রশ্ন একটু ঘুরিয়েছিল, অনেক ছাত্রছাত্রী ফেল করবে, তো সেই ক্ষেত্রে যখন সাপ্লি দেবো তখন কি প্রশ্নের মান একটু সহজ হবে? দেখো, সেটি আমাদের পক্ষে বলা কিন্তু সম্ভব না, কারণ প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ। পর্ষদ যা বুঝবে, যেমনটি বুঝবে তেমন প্রশ্ন হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কিছু করার থাকে না বা কিছু বলার নেই। আর পরীক্ষা তো তোমাদের ওএমআরই দিতে হবে, তাই ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। হ্যাঁ, যারা ফেল করে যাবে থার্ড সেমিস্টার একটু চাপাচাপি হবে, কারণ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা প্লাস থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা, দুটো পরীক্ষা যেহেতু একসঙ্গে দিতে হবে, একটু চাপ কিন্তু থাকবে, কিন্তু কিছু করার নেই। কারণ তোমাদের বছর নষ্ট হচ্ছে না, ইয়ার নষ্ট হচ্ছে না, ইয়ার গ্যাপ পড়ছে না, একসঙ্গে পাস করে যেতে পারছো, তাই সমস্যা থাকবে না। আরেকটি প্রশ্ন অনেকে করছিলে যে যখন রেজাল্ট বের হবে, আমি যদি সাপ্লি দিই বা আমি যদি ফেল করে যাই, যখন রেজাল্ট বের হবে সেখানে কি লেখা থাকবে যে এই বিষয়ে আমি সাপ্লি দিয়েছিলাম? উত্তর হচ্ছে হ্যাঁ। পর্ষদ সভাপতি কিন্তু স্পষ্টতই বলেছেন, তুমি যদি ফেল করে থাকো, তুমি যদি সাপ্লি দাও, তোমার রেজাল্টে কিন্তু উল্লেখ করা থাকবে যে অমুক সাবজেক্টে তুমি সাপ্লি দিয়েছো, এত নাম্বার পেয়েছিলে, তারপর এত নাম্বার পেয়েছো, এটি কিন্তু উল্লেখ থাকবে। এবার আরেকটি প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে যদি সাপ্লি দেওয়ার পরও ফেল করি বা যদি চতুর্থ সেমিস্টারে ফেল করে যাই তাহলে কি হবে? তাহলে কি হবে সেই বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং তোমার বন্ধুদের মাঝে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তীকালে এই যে নতুন যে তথ্যটা আমি বললাম, এই তথ্য এবং নতুন নতুন কিছু আপডেট নিয়ে। তার কারণ হচ্ছে আজকে যদি এই বিষয়টি নিয়ে আবার আলোচনা করি, ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে, তাই পরবর্তীকালে থাকছে তোমাদের এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকু।